প্রায় ৬০০ শিক্ষার্থী পড়াশোনা করে এই প্রতিষ্ঠানে, কিন্তু শিক্ষক মাত্র একজন। চারদিকে ভারতের সীমান্ত দিয়ে ঘেরা লালমনিরহাটের একমাত্র মাধ্যমিক বিদ্যাপীঠ দহগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের এই চরম সংকট নিরসনে অবশেষে ক্লাস বর্জন করে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত স্কুলটি ২০১৩ সালে সরকারি হলেও ২৫ জন শিক্ষকের পদের বিপরীতে বর্তমানে মাত্র একজন সহকারী প্রধান শিক্ষক দিয়ে চলছে সম্পূর্ণ পাঠদান। একজন শিক্ষকে ঠিকমতো পাঠদান না হওয়ায় অবস্থা এমন যে বন্ধ হওয়ার পথে স্কুলটি। মানে আমাদের বিদ্যালয়ে আমরা এখানে বলতে পারি শিক্ষক সংকট না, মানে ২০ থেকে যদি আমাদের ১০ জন বা ৯ জন না থাকে তাহলে আমরা ওটাকে বলতে পারি শিক্ষক সংকট। আমাদের এখানে এক কথায় বলতে পারি আমরা আমাদের এখানে শিক্ষক শূন্য, আমাদের শুধুমাত্র একজন শিক্ষক আছে। আমরা কিন্তু মেধা শূন্য হইতেছি, আমাদের পর্যাপ্ত পরিমাণে শিক্ষা দেওয়া হচ্ছে না, তাই আমরা মেধা শূন্য হয়ে যাচ্ছি। আর আমাদের নতুন প্রজন্ম আছে, তাদের জন্য আমরা কিছু করতে চাই। যেখানে প্রধানমন্ত্রী শিক্ষার উপর গুরুত্ব দিচ্ছেন, সেখানে আমরা কেন এখন পিছিয়ে আছি? আমাদের এখানে প্রধানত ছিটমহল দেখে তিনি কি আমাদের এখানে কোনো গুরুত্ব দিবেন না? এইখানে আগে তিনি কোনো গুরুত্ব দিবেন না? আমরা কেন পিছিয়ে থাকবো? অভিভাবকরা বলছে ৩ বিঘা করিডোর পার হয়ে সন্তানদের পক্ষে উপজেলা শহরে গিয়ে লেখাপড়া করা অসম্ভব। একমাত্র স্কুলের যদি এই পরিস্থিতি হয় তবে চরের বাচ্চাদের ভবিষ্যৎ অন্ধকার। শিক্ষক আন্দোলন বহুদিন ধরে চলে, কিন্তু এখানে শিক্ষক আসা ওই লালমনিরহাট পর্যন্ত আসে, এই ডগরামে আসি খালি জয়েন করার পরে আবার চলে যায়। এখানে ৭০০ শিক্ষার্থী এবং শিক্ষক একজন, তাও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কোনো ক্লাস হয় না এবং শিক্ষকের জন্য আন্দোলন করতেছে দীর্ঘদিন ধরে। এখানে তো হাই স্কুল চলছে, কোনোদিনও ক্লাস হয় না। এখানে ক্লাস হয় না তো হয় না। এখানে যে কয়েকটা যে মাস্টার আছে, ২-৩টা মাস্টার, ছাত্র তো ৪-৫০০ ছাত্র, কীভাবে ক্লাস হয়? এই জন্য বাচ্চা কাচ্চার মন ভাঙি গেছে। এখন এই বাচ্চা কাচ্চা ক্লাস দিতে পারতেছে না, এই যে সবার ঘর বেহুর হয়ে গেছে। একাধিকবার লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে শিক্ষক সংকটের কথা জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পদায়ন করা হয়নি নতুন কোনো শিক্ষক, বলছিলেন স্কুলটির একমাত্র শিক্ষক ফরিদুল ইসলাম। আমি বিভিন্ন দপ্তরে শিক্ষকদের চাহিদা প্রেরণের কাগজ প্রেরণ করেছি। দপ্তর মহল যদি এটাকে একটু আমলে নেয় তাহলে হয়তো দ্রুতই শিক্ষক হয়তো চলে আসবে, এবং শিক্ষক চলে আসলেই আমাদের শিক্ষার যেই মান, শিক্ষার যেই পাঠদান, সেটা ফিরে আসবে। শিক্ষক সংকটের বিষয়টি সম্পর্কে জেনেছেন জানিয়ে দ্রুত শিক্ষক নিয়োগের কথা জানায় রংপুর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। সরকার থেকে নিয়োগ দেবে একটা, শুনতেছে হবে নন ক্যাডার থেকে, এটা এখন পর্যন্ত দেয়নি। দিলে হয়তো শিক্ষক সংকট থাকতো না। এটা নন ক্যাডার থেকে আসছে দেওয়ার কথা, এখনো দেয় নাই। আমাকে তালিকা পাঠিয়েছে কোথায় কোন সীমান্তবর্তী এই স্কুলটি সরকারি হলেও শিক্ষকদের সংকটের কারণে থমকে আছে শত শত শিশুর পড়াশোনা। আর কোনো আশ্বাস নয়, অবিলম্বে শিক্ষক নিয়োগের মাধ্যমে সংকট সমাধানের দাবি স্থানীয়দের। আহসান সাকিব, বাংলা নিউজ 24।